ক্ষমতা আইতে পারে, তা আপনি যদি আমার মারেন তা আমারও তো আপনার মারতে হইব। তাই এটাই ভাই, মনে করি ক্ষমতা সবসময় এক থাকে না, ক্ষমতা অবশ্যই আসবো ভাই। আওয়ামী লীগ সরকার থাকতে আমরা অনেক ভালো আছিলাম ভাই আগেই। যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগকে ভোট দিম ভাই, হাসিনার ছাড়া আমি ভোট দিম না ভাই। ফের তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিল আওয়ামী লীগ। ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ায় বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তীব্রতর হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ফের তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিল আওয়ামী লীগ। ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ায় বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তীব্রতর হয়েছে। আমরা তাদের প্রতি উদারতা দেখিয়েছি, আমরা ধৈর্য ধারণ করেছি এবং তারা এই উদারতা এবং ধৈর্যকে দুর্বলতা ভেবে পুনরায় মাঠে চালা দেওয়ার চেষ্টা করছে। এই রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি পাঠিয়েছে। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ঘোষণা দেওয়ার পর দেশব্যাপী প্রতিবাদ আরও তীব্র করছে আওয়ামী লীগ। আইসিটির সিদ্ধান্তকে অবৈধ বলে দাবি করেছে তারা। দেশে আওয়ামী লীগ ফিরে আসুক, আর আমার মতে বাংলাদেশে এই নভেম্বর আর ডিসেম্বর এই 2 মাসে আওয়ামী লীগ ঢাকা শহরে ভূমিকম্প দেওয়া হবে, ঠিক আছে? ঢাকা শহরের প্রত্যেকটা স্পটে দেখবেন 11 নম্বর সিগন্যাল চলবে। 30 নভেম্বর পর্যন্ত সমস্ত জেলা ও উপজেলায় বিক্ষোভ, সমাবেশ এবং প্রতিরোধ মিছিল হবে বলে তারা জানিয়েছে। আওয়ামী লীগ এক্স হ্যান্ডেলে দাবি করেছে ইউনূসের পদত্যাগ এবং অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন তারা। আওয়ামী লীগ তো খুন খারাপের সাথে জড়িত, কিন্তু আওয়ামী লীগ যাওয়ার পর যারা সরকার আইছে তারা তো একই কামই করে, অনিত হয় খুন খারাপই হয়। তখন তো আগের মতোই চলে, অনত তো খুন হয়, খুন হয় না। তখন আমাদের দেশে একজন সরকার আছে না, এই সরকারে কি করে? আপনি যদি ধরেন কন্ট্রোল করতে পারেন না, তাহলে তো আপনি সরকার না। আপনি সব কিছু মেনটেন করে দেশ চালাইবেন, তখন আপনি সরকার হইবেন। কিন্তু যখন আপনি পারেন না, তার মানে আপনি সরকার না, আপনার যোগ্যতা নাই। আমরা ধরেন রিক্সা চালাই, আমরা কেউ সরকার হইলে আমাকেও স্পেশাল লাভ নাই। আমার কথা যে সরকার থাকলে দেশটা চলবো, একটা নিয়মে চলবো, হেয়ারই তো দরকার। কিন্তু আপনি সরকারে আছেন, আপনি 150 বছর দেশ চালান, কোনো সমস্যা না, কিন্তু একটা আইন বলতে কিছু তো একটা থাকবে রে ভাই। এই জায়গায় ঢাকা শহরে আগে আওয়ামী লীগের সময় অটো রিক্সা রাস্তা যাইতে রাতে 9টার পরে, আর এখন এমন 24 ঘন্টায় অটো রিক্সা চলে। তো যারা বাংলা রিক্সা চালায় আর কি ভাতে মরবো? শেখ হাসিনা এবং তার দলকে আসন্ন নির্বাচন থেকে দূরে রাখার জন্য এই দেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে। আওয়ামী লীগ সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছে। এদিকে আবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস একটি কূটনৈতিক পদক্ষেপ নিয়েছেন। শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে ভারতে একটি সরকারি চিঠি পাঠিয়েছেন, যাতে আইসিটির সিদ্ধান্তের পরে আরও পদক্ষেপ নেওয়া যায়। তারা জানিয়ে দিয়েছে তাদের চুপ রাখতে পারবে না ইউনূস সরকার। তথ্যটি ভারতের একটি অনলাইন এশিয়ানেট নিউজ থেকে সংগ্রহ করা হয়েছে। আরও জানতে চোখ রাখুন নিউজ 365-তে। কাদের নেতা বাক্সাসের নেতা, তাদের নেতা, যে জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম একটা যোদ্ধা, যখন সবগুলো ডিবি অফিসে গিয়ে খাউন খায়, তখন কাদের কিন্তু আন্দোলন চালায় নিছে, রিফাত আন্দোলন চালায় নিছে, আপনারা জানেন। কাদের যখন এই বক্তব্য দেয় যে দিনের বেলা বড় বড় আওয়াজ তুলে রাইতে নেগোসিয়েশন করে আসন সংখ্যা বাড়ানোর জন্য, তখন এটা আমি বলছি, আপনি বলছেন, সাংবাদিকরা বলছেন, তারা বলছে, তাদের কথা সাংবাদিকরা প্রকাশ করছে। তার মানে কি? এগুলো সব ফাঁকা বলি। এই যে এত বক্তব্য দিচ্ছে, খুব গরম করতেছে, বিএনপির অমুক করবে, তমুক করবে, গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করবে, অনলি একটা কারণটা কি? এটা আসুন, আপনার একটা মজার বিষয় বলি। 86 সালে 80 থেকে 90 আপনার ফ্যাসিবাদের শাসন আমল, যখন স্বৈরাচার এরশাদ ছিলেন, তখন
ইনু মেনন 24 ঘন্টা মানে দিনের বেলা রাজপথে আন্দোলন করে, এই পতন চাই, স্বৈরাচারের পতন চাই, এরশাদের পতন চাই। শেষ রাতে শহীদ মিনারে আন্দোলন করে, আবার গিয়ে ড্রিঙ্কস করে, একসাথে গিয়ে বসে তাদের আসন তারা পাকাপোক্ত করে। দ্যাট ইজ দ্য ট্রিক অফ দ্যাম। এবং ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজিক ওয়ে এই কৌশলটা তারা অবলম্বন করছে। দিন বড় বকবক করবো, রাতের মধ্যে গ্যাস নেগোসিয়েশন করবো। ওই 5টার বেশি দেখা বাড়াইতে পারে না, তো অনেক চেষ্টা করতেছে বাড়াইতে, 5টা পর্যন্ত সীমাবদ্ধ। সুতরাং আরও চেষ্টা করে বাড়ান যায় কিনা, দিনের বেলা বকবো, রাইতে গেলে নেগোসিয়েশন করবো। সো দ্যাট ইজ দ্য ট্রিক অফ দ্যাম এবং দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজিক ওয়ে। আমি বলবো এই কৌশল নাটক তো বুঝে, আমরা বলতে হয়েছে আমি গণ অধিকার পরিষদ করি, করছে তো তারাই, প্রকাশ করছে তো তারাই। সুতরাং আমি বলবো থলের বিড়াল বের করার লাগে না, এমনিতেই বাইরে হয়ে গেছে। সো স্পষ্টভাবে এই দিনের বেলা আপনাদের এই ধরনের বক্তব্য এবং রাতের বেলা নেগোসিয়েশন জনগণের কাছে পরিষ্কার। এনসিপির একটা আমি ভবিষ্যৎবাণী করে দিই, রাজনীতি করি তো কম হলেও এক্সপিরিয়েন্স আছে। জেল কাটছি 11টা মামলা কাটলাম, রিমান্ডে ছিলাম। এই এনসিপির অবস্থা অত্যন্ত নগণ্য জঘন্য হবে এবং এদের অতি কথনের কারণে, এদের দুর্নীতির কারণে, চাঁদাবাজির কারণে। না এই দল বাংলাদেশে তো মানুষ ওয়েল অ্যাকসেপ্ট এমনিতেই করতো, কেন তাদের নিয়ে তো প্রশ্নবিদ্ধের জায়গা? টেন্ডারবাজিতে তারা, চাঁদাবাজিতে তারা, লুটপাটে তারা, তদবির বাণিজ্যে তারা, সবই তারা এনসিপি এবং এনসিপি। তো তারা যদি এই ধরনের কর্মকাণ্ড, সেই জন্য জনগণ বয়কট করা শুরু করছে। বা ইতিহাসের 1 বছর হয়েছে বড় জুলাই আগস্ট অভ্যুত্থানের, মাত্র 1 year অলরেডি হ্যাভ পাস্ট। 1 বছর অতিক্রম না করতেই জুলাই আগস্ট অভ্যুত্থানের পঙ্গা মাইরা দিয়েছে তারা। তো এরপরে আপনি ওদের তো মানুষ অ্যাকসেপ্ট করে বাতিল করে দিয়েছে। সো আমি বলবো জুলাই আগস্ট অভ্যুত্থানকে ধ্বংস করেছে তারা, কিন্তু জুলাই আগস্ট অভ্যুত্থান করেছে আমরা সারা দেশের জনগণ, আমরা তো সেটা ধ্বংস করছে তারা, সেই দায়িত্ব তাদের নিতে হবে। অচিরেই তাদের দল ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে এবং স্পষ্টভাবে সেটা আপনার। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।